রাতে ছোট একটি গ্রামের ঘরে রাফি একা পড়াশোনা করছিল। তার পাশে একটি কেরোসিনের বাতি জ্বলছিল আর ঘরটা ছিল খুবই শান্ত। হঠাৎ করে জানালা দিয়ে একটি অদ্ভুত সোনালি আলো ছড়ানো পাখি ঘরে ঢুকে রাফির টেবিলে বসে। রাফি অবাক হয়ে পাখিটির দিকে তাকিয়ে থাকে। কিছুদিন পর সেই সোনালি পাখিটি আবার রাফির কাছে আসে। রাফি সেদিন উঠানে দাঁড়িয়ে আছে এবং সেই দিন উজ্জ্বল সোনালি পাখির মুখ থেকে একটি সোনার টুকরো পড়ে। উঠানে রাফির সাথে একটি ছোট্ট ব্যাঙ সব কিছু দেখতে পায় এবং লাফাতে থাকে। সে সোনার টুকরোটি হাতে নিয়ে অবাক হয়ে যায় এবং এটি তার বইয়ের ভিতর লুকিয়ে রাখে। হঠাৎ রাফির মা রাফির কাছে আসলো এবং জিজ্ঞেস করল, তুমি এত চিন্তিত কেন বাবা? তখন রাফি বলল, ঘরে আসো, তারপর সব খুলে বলছি। তখন রাফি তার মাকে সব কিছু বলল, কিন্তু তার মা অবাক হয়ে যায়, বিশ্বাস করতে পারছিল না। আর হঠাৎ করেই তখন পাখিটি আবার জানালা দিয়ে আসলো। তখন রাফি বলল, ওই যে দেখো মা, আবার আসলো তোমার পিছনে। তোমার সামনে আমি আবার একটা স্বর্ণের টুকরো দিতে বলবো, তখন তুমি বিশ্বাস করবে। আর পাখিটি সত্যিই তখন একটি স্বর্ণের টুকরো দিল রাফি এবং তার মায়ের সামনে। তখন তার মা বিশ্বাস করতে বাধ্য হল। তখন সে সোনালি পাখিটির পিছনে পিছনে রাফি এবং তার মা অনুসরণ করে এবং পিছনে হাঁটতে থাকে এবং পাখিটি একটি গাছে বসে কিছুক্ষণ পর সেই গাছ থেকে একটি দরজার মতো খুলে তারা এটার ভিতরে ঢুকে পড়ে। তারপর তারা দেখতে পায় ভিতরে একটা সিন্দুকে অনেক স্বর্ণের টুকরো। সেখান থেকে তারা কিছু স্বর্ণের টুকরো ব্যাগে করে রাফি এবং তার মা চলে আসে এবং রাফি এবং তার মা বাজারে গেল স্বর্ণের টুকরোগুলো বিক্রি করতে। বিক্রি শেষে বস্তা করে টাকা নেওয়ার সময় বাজারে সবাই অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। এত টাকা কোথায় পেল? কয়েকদিন যাবৎ পুরো পরিবার অনেক খুশিতে ছিল। রাফিও অনেক খুশি ছিল। তারপর রাফি মনের ইচ্ছায় পড়তে লাগলো ঘরে এবং রাতে সে এবং তার মা ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে স্বপ্নে দেখতে পায় ছোট সেই ব্যাঙ আর পাখিটি কথা বলছে। একটু পর সত্যিই পাখিটি আসলো এবং তাদের থেকে বিদায় নিল এবং সাথে তাদের ঘরের টাকা পয়সাগুলিও উধাও হয়ে গেল। তখন রাফি এবং তার মা কান্নায় ভেঙে পড়ল। এরকম আরও মজার মজার ভিডিও পেতে সি ফাস্ট এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।